সকাল 8:30 মানে আপনারা জানেন আমরা একটার পর একটা ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরি। আজকে সকাল 8:30 আমাদের কোন খবরে ফোকাস রয়েছে, প্রথম ব্রেকিং কি বিগওয়ালের মাধ্যমে একবার একটু তুলে ধরি। আমাদের সকাল 8:30 প্রথম ব্রেকিং, সরকারি টেন্ডার জমা দেওয়া নিয়ে ঠিকাদারকে মারধর হুমকির অভিযোগ উঠেছে। সরকারি টেন্ডার নিয়ে ঠিকাদারের 20,000 টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ আমরা পাচ্ছি। হরিরামপুরের ঘটনা, টেন্ডার জমা দেওয়া নিয়ে তুমুল গন্ডগোল বাঁধে। সরকারি টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ঠিকাদারকে মারধর হুমকি, তার টাকা ছিনতাই। আক্রান্ত ঠিকাদার অভিযোগ করছেন যে তাকে টেন্ডার তুলে নিতে চাপ দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের এই ঘটনা, ঠিকাদার প্রহ্লাদ সিং অভিযোগ করছেন যে তাকে মারধর করেন হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য বিমল সরকার। ওই সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রহ্লাদ। হরিরামপুরে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন হচ্ছে দীর্ঘদিন ধরে এরা নিজেদের মধ্যে টেন্ডার ডাকাডাকি করে হাই রেট, যেটা মোটামুটি 40-50-60% দেখে কাজ এরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। আমার সঙ্গে মনোমালিন্য হওয়াতে আমি ইউনিয়ন থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যাওয়ার পরে এখানে দুটো টেন্ডার ছিল, সেই টেন্ডারে আমি ড্রপ করি। বিমল সরকারের ডাকনাম বাবুলাল, সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঘিরে ধরে আমার উপরে অ্যাটাক করে রীতিমতো আমাকে মারধর করে। হ্যাঁ, যে আমি কেন টেন্ডার ড্রপ করেছি। এটা সরাসরি মিথ্যে কথা। আমরা টেন্ডার সকলে মিলেমিশে করি। ও টেন্ডারে ড্রপিং করেছে এবং আমারও ওখানে ড্রপিং করা আছে। এসে ধমকি দিচ্ছে, হয় টেন্ডার উইথড্র করো, আর না হলে পারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং মারধর যা যা করণীয় করবো। টেন্ডার উইথড্র করার জন্য ও ধমকি দিচ্ছে আমাদের। কে হুমকি দিচ্ছে? এটা প্রহ্লাদ সিং, সঙ্গে ওর 2 ভাই আছে, রামা সিং আর সকলদীপ সিং। এবং ওরা আগ্নেয়াস্ত্রেও ভয় দেখাচ্ছে। রূপক সরকার আমাদের সহকর্মী রয়েছেন। রূপক, এই প্রহ্লাদ এবং তার 2 ভাই, তাদের বিরুদ্ধে তো পুলিশের কাছে পাল্টা অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তো দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখছে। এখনো পর্যন্ত কতদূর এগোলো তদন্ত? দেখো, তোমাকে প্রথমে বলে রাখি, হরিরামপুর ব্লকে এই টেন্ডার প্রক্রিয়াকে নিয়ে ঠিকাদার মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যা রয়েছে, যার ফলে এই প্রহ্লাদ সিং কিন্তু এই হরিরামপুর ব্লক কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্য ছিল। সে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। এরপরই অভিযোগ যে সেখানে এই সংগঠন থেকে বেরিয়ে আসার পর থেকেই নাকি তাকে কোথাও টেন্ডারের জন্য তিনি যদি ড্রপ করেন, সেই টেন্ডার ড্রপ তুলে নেওয়ার জন্য তাকে বাধ্য করা হচ্ছে বা চাপ দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এইরকম ঘটনা কিন্তু মাঝে মধ্যেই ঘটছে। এই লাস্ট একটি পঞ্চায়েতের কাজে এরকম টেন্ডার তিনি ড্রপ করেছিলেন। সেই টেন্ডার যাতে তুলে নেওয়া হয় তার জন্য চাপ দেওয়া হচ্ছিল এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তিনি তুলবেন না বলাতেই তাকে কিন্তু হুমকি, মারধর এবং তার টাকা ছিনতাইয়ের কথা তিনি অভিযোগ করেছেন হরিরামপুর থানায়। উল্টো দিকে আবার ঠিক হরিরামপুর ব্লক অ্যাসোসিয়েশনের যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন রয়েছে, তারাও কিন্তু আবার ঠিক অভিযোগ দায়ের করছেন এই প্রহ্লাদ সিং এবং তার আরও 2 ভাইয়ের নামে। 2 পক্ষেরই অভিযোগ দায়ের হয়েছে হরিরামপুর থানায়। হরিরামপুর থানা এখনও খতিয়ে দেখছে পুরো বিষয়টি। তবে এখন পর্যন্ত কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ কোনোটাই কিন্তু করা হয়নি, কারণ এই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনে যারা রয়েছে বেশিরভাগই তৃণমূল সদস্য রয়েছে বলেই কিন্তু জানা গেছে। এখানে প্রায় 145 জন ঠিকাদার রয়েছে। এদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে এই হরিরামপুর ব্লকে যেসব কাজ হয় তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে টাকা টেন্ডার করে। এই অ্যাসোসিয়েশনের যারা সদস্য নয় তাদেরকে কাজ তারা ঠিকমতো করতে দেয় না, এমনটাই কিন্তু অভিযোগ তুলেছেন এই প্রহ্লাদ সিং। দেখা যাচ্ছে যেহেতু দুপক্ষেরই অভিযোগ পুলিশের কাছে গেছে এবং দীর্ঘদিন ধরে এরকম একটা অভিযোগ উঠে আসছে, পুলিশ কি ব্যবস্থা নেয়? নজর রাখো তুমি, আমরা পরবর্তীতে নজর রাখো।